মিনুর বাবা, বাড়িতে চাল ডাল সবজি কিছুই যে নেই, কালকে কিভাবে হাঁড়ি চড়বে তাহলে? তুমি চিন্তা করো না লতা, নিশ্চয় কিছু একটা ব্যবস্থা করব আমি। তবে তুমি তাই করো খুব তাড়াতাড়ি, না হলে যে মিনু না খেতে পেয়ে মরবে। ছি ছি লতা, তুমি অমন কথা বলো না, এ তো কুলক্ষণী কথা। আমি কাল সকালেই কোনো না কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। বাদলদা, ও বাদলদা, বাড়িতে আছেন? এই বৃষ্টির দিনে আবার কে ডাকছে রে? হ্যাঁ, আরে রহিম, তুই এই বৃষ্টি বাদলের দিনে আমার বাড়িতে কি মনে করে এসেছিস? সে অনেক দুঃখ নিয়ে এসেছি গো বাদলদা। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, অনেক দিন ধরে কোনো কাজকর্ম নেই। বৃষ্টিতে বাড়িতে সমস্ত খাবার শেষও হয়ে গেছে, হাঁড়ি চড়বে না। তোমার কাছে বাদলদা কোনো টাকা পয়সা থাকলে ধার দাও না, আমি দিয়ে দেব। আমিও তো খেটে খুঁটে খাওয়া মানুষ রে রহিম, আমার কাছেও যে কোনো টাকা পয়সা নেই। এই বর্ষার দিনে আমিও তো বসেই আছি রে বাড়িতে। তুই বরং রামুর বাড়ি গিয়ে দেখ, যদি কিছু দেয়। না রে রহিম, আমার কাছেও তো কিছু নেই। আজকে সমস্ত সামানপত্র কিনে নিয়ে এসেছি বৃষ্টি দেখে। আর ভাই রহিম, কি বলবো তোমাকে, এই বৃষ্টির দিনে বাড়িতে আমারও তো কিছু নেই তোমাকে দেবার মতো, ক্ষমা করে দিও। এখন তাহলে আমি কি করব? কারোর কাছেই তো কিছু পেলাম না, কিভাবে আজকে আমার সংসারে চুলো জ্বলবে? হায় হায়, আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও প্লিজ, আমাকে কেউ বাঁচাও না, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও প্লিজ, আমাকে কেউ বাঁচাও না। আরে এই জঙ্গলের মধ্যে তো এই পাখিটির ডাল চাপা পড়ে গেছে, উপরওয়ালা মনে হয় আমার কপালেই লিখেছে এটাকে বাড়ি গিয়ে জবাই করে খাবো। না, তুমি আমাকে মেরো না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও মা, এই পাখিটা তো কথাও বলতে পারে। কে তুমি পাখি? আমি সব বলছি, তার আগে আমার উপর থেকে ডালটা সরিয়ে দাও। ঠিক আছে পাখি, আমি ডালটা সরিয়ে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ ভাই, আমাকে বাঁচানোর জন্যে। এই উপকার আমি আর কোনোদিনও ভুলবো না। কিন্তু পাখি, তুমি কে? তোমার পরিচয় কি? তুমি তো কথাও বলতে পারো দেখছি। আমি পক্ষীপুরীর রাজকুমারী, এই বৃষ্টিতে পথ হারিয়ে এই জঙ্গলে হারিয়ে গেছিলাম। এরকম জায়গার নাম আমি কখনো শুনিনি। সে যাই হোক, তুমি তো এখন ছাড়া পেয়ে গেছো, যাও তবে তোমার গন্তব্যে চলে যাও। আমি আবার খুঁজে বেড়াই খাবারের সন্ধানে, না হলে যে আমার চুলো জ্বলবে না গো আজ। আমি সব জানি, তুমি খাবার খুঁজে পাচ্ছ না, তোমার বাড়িতে কিছু নেই। তুমি চিন্তা করো না, তুমি যে উপকার করেছো তার পরিবর্তে আমি কিছু দিতে চাই। এই হাঁড়িটা তুমি রাখো, তোমার যেটা খেতে ইচ্ছা করবে তুমি এই হাঁড়িটাকে শুধু বলবে, তাহলেই হবে। এখন তবে থাকো গো বন্ধু, আমি তাহলে এবার আসি। এরপর রহিম হাঁড়িটা নিয়ে বাড়ি ফিরে যায়, আর তাদের মনে যে খাবারটা খেতে ইচ্ছা করে মুখে বলতেই হাঁড়িতে সঙ্গে সঙ্গে সেই খাবারটি চলে আসে। আর এইভাবেই গরিব রহিমের বাড়িতে খাবারের সমস্ত দুঃখ কষ্ট চলে যায়। এবার কিন্তু বাবা মোটা মোটা রসগোল্লা অর্ডার দিতে হবে।